বিএনপিতে যারা থাকবে তাদের যারা ইলেক্টেড হবে তারাই আসলে সেই অনুযায়ী এখানে যাবে, আনুপাতিক হারে আপনারা ঠিক এগ্রি করছেন না, এটাতে আপনি কি মনে করেন? আলটিমেটলি তো ঠিক যারা মেজরিটি নিয়ে আসবে তাদের হাতে পাওয়ারটা রয়ে গেল এবং তারা যাকে চাইবে তাকেই পাঠাবে, ব্যাপারটা এরকম? সরি, এটা আসলে অনেক আলোচনা পর্যালোচনার ব্যাপার। ওই যে আপার হাউস, যেটা অনেক আলোচনা পর্যালোচনার ব্যাপার। আপার হাউস তো থাকতে পারি, একটা দেশে আপার হাউস থাকাটা এটা গণতন্ত্রের পক্ষে বা সংবিধানের পক্ষে এমন কোনো অসুবিধা না। আপার হাউস বিএনপিও চায় আপার হাউস থাকুক, কিন্তু এই সিদ্ধান্তটা কোথায় হবে? কথাটা হলো এটা, সিদ্ধান্তটা কোথায় হবে, কিভাবে হবে, এবং সিদ্ধান্তটা যদি সবাই মিলে এইখানে একমত হয়, আর পার্লামেন্টে যদি অন্য কোনো দল যদি মেজরিটি হয়ে আসে, ওই দল যদি বলে যে ওই সিদ্ধান্ত মানে না, তাই এই সিদ্ধান্তটা কি থাকবে? এটা হলো একরকম। এখানে আমরা বসে খুব আলোচনা করলাম, সব কিছু করলাম, কিন্তু যত সিদ্ধান্তই আপনি করেন, ইট মাস্ট গো থ্রু দ্য প্রসেস অফ পার্লামেন্ট, যেখানে গিয়ে ওইটা পাস হবে। জনগণ, অর্থাৎ পার্লামেন্ট মানে হলো জনগণের মতামতটা প্রতিফলিত হইতে হবে, জনগণের মতামতের মাধ্যমে সবটা ব্যাপার পাস হইতে হবে। এখানে আমরা কিছু লোক বৈশা 6টা কমিশন বৈশা আমরা ঠিক করে ফেললাম, এই করলাম, ঠিক আছে, করতে পারেন আপনারা, জ্ঞানী গুণী মানুষ, কিন্তু এটাকে যদি রাষ্ট্র মনে করেন, তো সেই রাষ্ট্রের মূল ব্যাপারটা হলো এই দেশের নাগরিকেরা, জনগণ, তাদের মতামতের ভিত্তিতে এটা পাস হইতে হবে। তো তাদের মতামতটা তো আসবে পার্লামেন্টের মাধ্যমে না। কিন্তু এখন আমি যদি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার একটা বৃহৎ দল হিসেবে আপনাদের যারা সমর্থক আছে, ভোটার আছে, তারাও তো জনগণ। তখন আপনারা যখন একটি পক্ষ নিচ্ছেন, তাতে সেটা জনগণের পক্ষই আপনি নিচ্ছেন, রাইট? আপনাদের তো সমর্থক আছে, নেতাকর্মী আছে, আপনারা যখন এটা বলবেন সেটা সবকিছু কি ভোটের মধ্যে দিয়ে হতে হবে? এই ব্যাপারটা আপনি করতে পারেন কোথায়? যেমন শাহাবুদ্দিন সাহেবকে যখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করা হলো 1991 সনে, তখন উনি একটা কন্ডিশন দিয়েছিলেন। কন্ডিশন ছিল এইরকম যে আমি আবার কিন্তু বিচার বিভাগে ফেরত আসবো। তো বিচার বিভাগে ফেরত আসতে হইলে আপনারা সবাই মিলে আমি বিচার বিভাগে ফেরত যাওয়ার মতো সংশোধনীটা আপনি সংবিধানে করে দিবেন। সবাই একমত হয়েছিল, সেই দলগুলোই ক্ষমতায় গেছিল এবং সবাই মিলেই করে দিছে। আমি কথাটা বলছি যে আমরা এখানে সবাই মিলেই করলাম, কিন্তু যদি ভিন্ন কোনো আমি কথাটা বলি, ভিন্ন কোনো রাজনৈতিক শক্তি যদি ক্ষমতায় যায়, তারা যদি বলে যে না আমরা এখানে মানব না, বা এখানে আমাদের মধ্যে ডিফারেন্স হইল, তখনও কি আমরা এই সংশোধনীর জন্য আমরা অনন্তকাল অপেক্ষা করব? নাকি আমরা বলবো ঠিক আছে, যার যার ম্যানিফেস্টো নিয়ে বা যার যার নির্বাচনী নিয়ে আমরা যাব, দাবি নিয়ে আমরা যাব পাবলিকের কাছে, পাবলিক যাকে দিবে সেটা পাস হবে। জিনিসগুলো আমি বলতেছি এইরকম, যেভাবেই আসেন আপনি পার্লামেন্টের মাধ্যমে, জনগণের মাধ্যমে আসতে হবে। এই সরকার কি করতে পারে আপনি কি মনে করেন, নাকি কিছুই করার ইখতিয়ার নেই এই সরকার করতে পারে যেগুলো নিজেদের মধ্যে একমত হবে। সমস্ত রাজনৈতিক দলগুলো বসবে, যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার বসছে, যে ব্যাপারে যারা একমত হবে এইগুলোকে তারা শুধু এটুকুই করতে পারে। হ্যাঁ, এটা করুন। কিন্তু এই যে বিষয়টি এসছে, আপনাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার যারা বলছেন যে এই সরকারের ম্যান্ডেট নেই সংস্কার করার, বা এমনটা যেটা শুনলাম যে আমরা পরবর্তীতে পরিবর্তন করব, এইটা তো কথাটা হইতেছে কেন? ম্যান্ডেট নাই বলেও তো তারা সরকারের যে প্রশ্নপত্রগুলো দিছে সবাই তো তার কাছেই জমা দিচ্ছে, অমান্য তো কেউ করছে না। নিয়ে বসুক, আমার কথাটা খুব বোঝার চেষ্টা করি। সবাই, এমনকি বিএনপি তো তাদের যে মতামত, যেটা ওপিনিয়ন, যেটা এটা তো তারা জমা দিছে, তাদেরকে নিয়ে বসুক। এটা হলো এই দিক। আপনি সংস্কারের দিকটা যাই করেন পার্লামেন্টে পাস হইতে হবে, তা না হলে সংস্কার হবে না। এখন আরেকজন বলতে পারে না আমি একজন মহামানব, আমি কইছি এটা সংস্কার হবে, এটা কইতে পারে। আর ওনার সাথে আমার যে কারণে হইলো, উনি সব রাজনীতিবিদদের কি মানুষ খারাপ জানে, এই কথাগুলা কি এইভাবে বলা দেশে ঠিক? রাজনীতি না হইলে কি পাকিস্তান হইতো? রাজনীতি না হইলে কি বাংলাদেশ হইতো? রাজনীতি না হইলে কি 350 কোটি টাকা, 75 কোটি টাকার বাজেট ছিল 70 সনে, এটা এখন এসে 7 লক্ষ কোটি টাকা হইতো? রাজনীতি খারাপ ভালো হইতে পারে, কিন্তু সব রাজনীতি আর রাজনীতিবিদই খারাপ, এই কথাটা বলার মধ্যে তো
আর যারা রাজনীতি করে না, তারা যারা দূর থেকে বলে রাজনীতিবিদদেরকে, তারা মাঠে করলে তো মোটামুটি খারাপ হয় না। রাজনীতিবিদ হ্যাঁ ত্রুটি থাকতে পারে। আমি যখন জনগণের সেবায় যাব, আমি 100 কাজ করলে আমার 10টা 20টা কাজ আমার হইতে পারে, ভুল হইতে পারে, আমি অস্বীকার করি না। আমি তো মানুষ মাত্রই ভুল হইতে পারে। এর অর্থ রাজনীতিবিদ সব একদম মানুষ দেখতে পারে না, সব খারাপ। এই কথাটা যারা বলে, আমি কেন বলি কথাটা, এইগুলা বলে লাভ নেই। তারা মানুষ সম্পর্কে জানে না, দেশ সম্পর্কেই জানে না। যারা এইসব কথা বলে তারা দেশ সম্পর্কে, মানুষ সম্পর্কে, রাজনীতিবিদ, তারা রাজনীতিবিদকেই জানে না। আমি আপনাদের আমার শেষ কথাটা হইল, যত আমার সঙ্গে দুইজন বসছেন যারা, তাদেরকে আমি অত্যন্ত সুন্দরভাবে তারা কথা বলছে, তাদেরকে অভিনন্দন জানিয়ে বলছি, এই দেশের সমস্যার সমাধান হইল যতটুকু সবাই মিলে সংস্কার করা যায়, ঐক্যমত হয়, এইটুকু করিয়া ইলেকশনটা ডিসেম্বর, আমি তো ডিসেম্বর মাসে, আমি তো বলছি না দ্রুত দেও, বিএনপিও বলতেছে না আর দ্রুত দেও, ডিসেম্বর মাসে দেওয়া উচিত। আর আমার এই সন্তান যে বলল মার্চ মাসে ইলেকশন দিবে, মার্চ মাসে কিন্তু হইল রমজান। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।